ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের বাইরে সূত্র ব্যবহার করতে হবে, এ কথাই ঠিক। আবু জোহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোহাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি লা কানা আন ইয়াকিফা আরবাইনা খায়রান লাহু মিন ইসলামা ইয়াদাইহি। মানুষ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলাইহি কি পাপ হবে, এমনটা জানলে সে 40 অপেক্ষা করত। আবুল নাজর বলেন, আমি বলতে পারছি না আল্লাহ রাসূল 40 বছর বললেন, না 40 মাস বললেন, না 40 দিন বললেন। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি লাকানা ইউকসাফা খায়রান লাহু মিন আয়ামুররা বাইনা ইয়াদাইহি। মানুষ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হয়ে গেলে কি হবে, তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না। তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ। হজ করতে গেলে বোঝা যায় যে সামনে দিয়ে যাওয়া কোনো অপরাধ নয়, সবাই তো যাচ্ছে। অনেক সময় মানুষ সিজদায় আছে, তার উপর দিয়ে চলে যাওয়া অপরাধ। তো 2-1 দিন যখন দেখলো যে সবাই যাচ্ছে, তখন এও মনে করছে যাওয়া যায়। কিছুটা বেকায়দা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু হারাম হোক, মসজিদে নববী হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, সামনে দিয়ে পার হয়ে যাওয়া, একদিক থেকে আর এক দিকে চলে যাওয়া নেহায়াত অন্যায়, বড় অপরাধ। 40 বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে। 40 বছর কি আর অপেক্ষা করা লাগে? কথাটি শক্তভাবে বলা হয়েছে। মাটির নিচে ধসে গেলেও, মাটিতে ধসে গেলেও যাবে, কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুঝছিলাম সামনে দিয়ে যাওয়া কেমন অপরাধ, এবং মসজিদের বাহিরে সূত্র ব্যবহার করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। এভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ফায়াসতুরুহু মিনান নাস। কোন মানুষ যদি বাহিরে এমন কিছু রেখে সালাত আদায় করে যা দিয়ে সেটা মানুষের জন্য অন্তরাল হয়ে যাবে। এইবার শাইইন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। তা কাপড় হোক, তা লাঠি হোক, তা চশমা হোক, তা মোবাইল হোক, তা আরো কিছু হোক, যেটাই হোক না কেন, কোনো কিছুকে সূত্রা হিসাবে ব্যবহার করা যায়, এ কথা আল্লাহ রাসূল বলেন। পরে আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আহাদুন, এজা আরাদা আহাদুন ইয়াস্তাজা বাইনা ইয়াদাইহি। এখন কেউ যদি তার সামনে দিয়ে চলে যেতে চায়, তার মাঝে আর সূত্রার মধ্য দিয়ে চলে যেতে চাই, তাহলে ফালিয়াদফাহু, সে যেন তাকে ঠেকায়, বাধা দেয়। হাত দিয়েই বাধা দিবে। বাধা দেওয়ার সেখানে আর কি থাকতে পারে? তাই না, বা সে যদি জোর করে যেতে চাই, ফাল ইউকাতেলহু, তাহলে সে যেন তার সাথে লড়ে পড়ে। সালাতের মধ্যে কি লড়া যাবে? শক্তি প্রয়োগ করে তাকে ঠেকাতে হবে, এটাই হাদিস প্রমাণ করে। তারপরে বলছেন, ফাইন্নাহু শাইতান, সে হচ্ছে শয়তান। যে জোর করে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল তাকে শয়তান বললেন। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি,
প্রথমে তিনি বললেন সুতরা ব্যবহার করতে হবে যে কোনো কিছু দিয়ে, তবে দাগ টেনে নেওয়ার প্রমাণে হাদিস ঠিক নয়। এভাবে দাগ দেওয়ার হাদিস পাওয়া যাবে, সে হাদিস ঠিক নয়। কোনো কিছু রাখতে হবে সাই, কোনো কিছু রাখতে হবে সূত্রা হিসাবে জরুরি। সূত্রা এবং আপনার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে, তারপরেও চলে গেলে সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে। আদেশ, আপনি স্বাভাবিকভাবে বসে থাকবেন ও চলে যাবে, এই সুযোগ দেওয়া হবে না। আপনি চক্ষু বন্ধ করে সালাত আদায় করবেন, এটাও নয়, চক্ষু খোলা থাকবে। একদিন বললাম তো, কবে যেন বললাম যে করোনার কথা যখন এসেছিল, আল্লাহ রাসূল টাকনোর নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তখন বলেছিলাম যে